হ্যালো নিট অ্যাসপিরেন্টস 2026 এই মুহূর্তে সব থেকে বড় একটা আপডেট হচ্ছে কি আমাদের কাছে মেডিকেলের যে সিট ক্যাপাসিটি সেই সিট ক্যাপাসিটি নাকি বেড়ে গেছে 325টা নাকি সিট ক্যাপাসিটি বেড়ে গেছে। তো তার একটু ডিটেলস অ্যানালাইসিস করব, তার একটুখানি আমরা অ্যানাটমিক্যাল সেকশনগুলোকে পরপর দেখে নেব। তার যে ক্যাডাভার সেই ক্যাডাভারটাকে আমরা সেকশন আউট করলে কি কি জিনিসপত্র এর মধ্যে থেকে বেরিয়ে আসে সেই জিনিসগুলোকে দেখবো। সেটা কি আমাদের কাছে র্যাঙ্কের বা সেটা কি আমাদের কাছে কাট অফের কোনো জায়গায় কোনো এফেক্ট ফেলবে সেই জায়গাগুলোকে নিয়ে করবো আজকের ডিসকাশন। ওয়েলকাম ইউ অল টু দিস পিডব্লিউ বাংলা নিট অ্যান্ড জেনপাস চ্যানেল আজকের এই ভিডিওতে। তাহলে প্রথমেই বলি যে 2026-এর যে 325টা সিট আমাদের কাছে অ্যাকচুয়ালি অ্যাড হয়েছে সেটা শুধুমাত্র কিন্তু আমাদের স্টেটের জন্য নয়, এটা অল ইন্ডিয়া কোটাতে। তাহলে স্টেটের জন্য কত হবে, এখান থেকে যদি 15%কে আমি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কাছে গিয়ে দাঁড়াচ্ছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের কাছে 276টা। তাহলে 276টা সিট রয়েছে, সেই 276টা সিট আমাদের কাছে 85% রিজার্ভেশন ক্যাটাগরিতে, যেটা ওয়েস্ট বেঙ্গলের হয়ে থাকে, যেটা স্টেট রিজার্ভেশন ক্যাটাগরি, সেই স্টেট রিজার্ভেশন ক্যাটাগরিতে কিন্তু এতগুলো বেড়ে যাচ্ছে। এটাও কিন্তু কোনো একটা কম নাম্বার নয়, ঠিক আছে। যদিও আমাদের কাছে প্রমিস করা হয়েছিল প্রায় 650 সিট মতো বাড়তে পারে, তো তার মধ্যে যা হোক একটা দেখতে পেয়েছি বেড়েছে আমাদের কাছে। তো তার ভেতরে এই যে 276টা সিট রয়েছে সেখানে জেনারেলদের জন্য 152টা সিট আমরা দেখতে পাচ্ছি বেড়ে যাচ্ছে। ওবিসিদের জন্য আমাদের কাছে বাড়ছে হচ্ছে 19টা সিট, এসসি এসটিদের জন্য 17টা, এখানে 60টা, এখানে ইডব্লিউএস এর 28টা সিট। কারণ এখানে আমাদের যেটা হয়েছে, যেটা 7%, সেই 7% ওবিসি হয়ে যাওয়ার কারণের জন্য 10% আরো এখানে অ্যাড হয়ে গেছে জেনারেল ক্যাটাগরির জন্য। তো জেনারেল ক্যাটাগরি সিটের সংখ্যা কিন্তু আমাদের কাছে 152টা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা যদি চলে আসি তাহলে IPGMER মানে যেটাকে আমরা পিজি বা SSKM হসপিটাল বলি, সেই পিজিতে আমাদের কাছে মোটামুটি 50টা সিট বেড়ে গেছে। মেডিকেল কলেজ সাগর দত্ততে 25টা সিট বেড়ে গেছে, মালদা মেডিকেল কলেজে 25টা সিট বেড়ে গেছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও 25টা সিট বেড়ে গেছে। এছাড়াও জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, প্রফুল্লচন্দ্র, শরৎচন্দ্র, তাম্রলিপ্ত এই প্রত্যেকটা মেডিকেল কলেজে 50টা করে আমাদের সিট কিন্তু ইনক্রিজ হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে সিটগুলো বেড়ে গেছে সেই সিটগুলোর জন্য যেটা আগে আমাদের কাছে স্টেট কোটাতে যে সিট ছিল সেটা প্রায় 3421টা মতো সিট ছিল, সেই জায়গাটা এখন গিয়ে দাঁড়াচ্ছে 3697টা মতো সিট, ঠিক আছে। ওকে, যেটা 2000 টোটালি এই যে জায়গাটা, সেই জায়গাটা আমাদের এখানে একটা কাজের জায়গা দেখতে পাচ্ছি। নেক্সট কি, এই যে 2032টা যে সিট রয়েছে ইউআর ক্যাটাগরির মধ্যে, সেই 2032টার সাথে যদি আরো একটুখানি আমরা একটু বাফার মানে একটু ধরে নিই তাহলে সেখানে প্রায় 2400 সম্ভাব্য স্টেট র্যাঙ্ক যে কাট অফ রয়েছে, স্টেট র্যাঙ্কের মধ্যে 2400 র্যাঙ্ক অব্দি আমাদের কাছে সেফ র্যাঙ্ক আমরা কনসিডার করতে পারি, ঠিক আছে। বেশ, যেটা অল ইন্ডিয়া র্যাঙ্কিং এর গল্প, সেই অল ইন্ডিয়া র্যাঙ্কিং আমাদের কাছে এখানে 50 থেকে 55 হাজারের মধ্যে এখন অল ইন্ডিয়া র্যাঙ্কিং চলে আসছে, যেটার জন্য আমাদের কাছে সেফ স্টেট র্যাঙ্ক যেটা দেখতে পাবো সেটা হচ্ছে 2400। মোটামুটি যদি আমি প্রিভিয়াস ইয়ারে কয়েকটা বছরের ডাটা দেখি তাহলে 1000 জন AIQ মানে অল ইন্ডিয়া র্যাঙ্কিং এর ভেতরে ওয়েস্ট বেঙ্গল থেকে থাকে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 22 জন। তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টেটের থেকে থাকে 20 থেকে 22 জনকে আমরা দেখতে পাবো কোথায় না অল ইন্ডিয়া র্যাঙ্কিং, যেখানে 1000-এর মধ্যে রয়েছে। সেই 1000-এর মধ্যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি না, সেখানে যখন আমাদের কাছে র্যাঙ্ক থাকছে অল ইন্ডিয়া র্যাঙ্কিং 50 থেকে 55 হাজারের মধ্যে, সেফ স্কোর থাকবে কত, মানে সেফ স্টেট র্যাঙ্ক আমাদের কাছে থাকছে কত, 2400-র কাছাকাছি। তাহলে 2400 জনের কাছাকাছি যে র্যাঙ্কটা রয়েছে সেই র্যাঙ্কটাতে আমাদের কি হয়ে যাচ্ছে না, সেই র্যাঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেডিকেল কলেজকে আমরা অ্যাভেল করতে পারবো। যেটা এক্সপেক্ট করেছিলাম যে কাট অফ 520 বা 530-এর কাছে, সেখান থেকে আরো কয়েক নম্বর আমাদের কাছে কমে যাচ্ছে, 518 বা বলতে গেলে 515 বা ±5 নম্বর এরকম রয়েছে। হ্যাঁ, কয়েকটা জায়গাতে পেপার লিকের একটা নিউজ চলছে, সেটা মেনলি হচ্ছে বিহারের সাইডে দেখতে পাচ্ছি আমরা। তবে চিন্তার কিছু কারণ নেই, যে ওইদিকে যদি আমাদের কাছে হয় তাহলে ওভারঅল কাট অফ বা ওভারঅল র্যাঙ্ক এদিকে হয়তো খুব একটা এফেক্ট নাও পড়তে পারে। চিন্তার কোনো কারণ নেই। যারা নিট অ্যাসপিরেন্টস হচ্ছে আমাকে অনেকবার মেসেজ করেছে, স্যার রিনিটের কোশ্চেন পেপারও নাকি লিক হয়ে গেছে, কয়েকজনকে ধরা পড়া আছে, এরকম অনেক কিছু গল্প রয়েছে। তবে সেটা ওয়েস্ট বেঙ্গলের বেসিসে নয় বা NTA এর তরফ থেকে কোনো রকম কোনো ইনফরমেশন আসেনি যে এরকম ভাবে কোনো একটা জিনিস লিক হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, নেক্সট এরপরে যদি আমরা যাই তাহলে একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে যে রাজ্যের মধ্যে মোট আমাদের কাছে 650টা সিট বাড়ার কথা ছিল, 650টা সিট বাড়ার কথা ছিল, এখনো পর্যন্ত বেড়েছে হচ্ছে 325টা সিট। তবে বাকি যে সিটগুলো সেই সিটগুলো কিন্তু আমাদের কাছে আরো পরে বাড়তে পারে, যেগুলোকে আমরা দেখতে পাবো স্টে ভ্যাকেন্সি বা থার্ড রাউন্ডে গিয়ে বা পরবর্তীকালে যখন কাউন্সিলিং প্রসেস আরো এগোবে তখন হয়তো এই যে সিটগুলো বেড়েছে সেগুলো হয়তো আরো অ্যাড অন হতে পারে। যদি অ্যাড অন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কাট অফ আমাদের কাছে আরো কমবে, লাস্ট ইয়ারের মতন হয়তো কাট অফে গিয়ে আমাদের দাঁড়াবে এই বছরের এক্সামটায়। ওকে, তাহলে অল দ্য বেস্ট ফর দ্য নিট এক্সামিনেশন। যারা রয়েছে 2026-এর অ্যাসপিরেন্ট, সেই 2026-এর কাউন্সিলিং এর জন্য হয়তো যারা প্রিপেয়ার হচ্ছে তাদের মনের মধ্যে একটুখানি জাস্ট ঠান্ডা বাতাস এনে দিয়েছে এই কয়েকটা সিট এর এক্সপেন্ডিশন, ঠিক আছে। ওকে, এরপরে যদি কোনো আপডেট আসে সেই আপডেটও তোমাদের সাথে ডেফিনেটলি আমি শেয়ার করবো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।